না 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 মাল নামাচ্ছে, এই তো হার বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ এই তো এই মালটা দে। ওকে। আরে আরে সাবধানে ধরো, তোমার তো দেখা মনে হইতাছে যে কোনো মুহূর্তে হুট করে ফেলায় একটা কিছু ভেঙে ফেলাইবা, সাবধানে ধরো না। বাবা জারটা নিয়ে এসো না। হ্যাঁ মা আনতেছি। এই যে মা যার, রাখ এখানে রাখ, পানি দিতেছি, রাখ। শরত বাবা, আপনি এটা কি করলেন? ইচ্ছে করে জারটা ভেঙে দিলেন? যেই বাবা বললো সাবধানে কাজ করতে, অমনি আপনি হাত থেকে জারটা ফেলে দিলেন। কি মনে করেছেন এই এলাকায় নতুন এসেছি দেখে, বাইরের থেকে এসেছি দেখে এসব ফাইজলামি বুঝবো না? এই জার ভাঙার পেমেন্ট আপনার পেমেন্ট থেকে কাটবো আমি। ইচ্ছা করছে এখন থাপ্পড়ায় দাঁতগুলো ফেলে দেই। আপা মনে হয় মহল্লার পোলাপান সম্পর্কে কিছু জানে না। কথাবার্তা বেলাইন থেকে কিভাবে লাইনে আনতে হয় মহল্লার পোলাপান খুব ভালো করেই জানে। আর আরেকটা বিষয়, মারার আগে কিন্তু চিন্তা করবে না কে পুরুষ আর কে মহিলা। থাক বাবা, আমার মা এটা ভুল করে বলে ফেলাইছে, তুমি কিছু মনে করো না। বাজান তোমার কোনো পেমেন্ট কাটা হবে না। ও সাবধানে একটু মালগুলো নামায়া তুমি চলে যাও। রাখো বাবা, পেমেন্ট কাটা হবে না মানে কি? অবশ্যই পেমেন্ট কাটা উচিত। আর এই মুহূর্তে সে যে বেয়াদবিটা করলো তার জন্য তাকে পুলিশে দেওয়া উচিত। তুমি সাহসটা দেখছো বাবা? এলাকার মানুষ বেয়াদবি করতেছে এই ছেলে। আপা আপা আমারে মাফ করে দেন, আমি আসলে বুঝি নাই আপা। আপনি আমার পেমেন্ট কাটবেন তো সব পেমেন্ট কাইটা নিয়েন। আমি মন দিয়ে কাজ করতে স্যার, কোনো কিছু নষ্ট হইব না। কাজ কর কাজ কর। তুই আগে কবি না বেটা, এই নে 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 নে। আর এগুতে হবে না, আমার এমনিতেই ভীষণ লজ্জা লাগতেছে। তুমি আমাকে একদম ক্লাসরুম পর্যন্ত এই বয়স আগায় দিতে আসো। মারে নতুন জায়গা, তাছাড়া কলেজ জীবনে তোর আজকে প্রথম দিন, এই জন্য আমার ভিতরে কেমন ছটপট ছটপট করতেছে। এই জন্য তো তোকে দিতে আসলাম। আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। চাকরির সুবাদে আমি এত জায়গায় ট্রান্সফার হয়েছি, তুই কোথাও স্থির হতে পারছিস না। তুই কিন্তু কখনো এই বিষয় নিয়ে কোনো অভিযোগ করিসনি। তোকে তো আমি কোথাও স্থির করতে পারলাম না। হয়েছে বাবা, এসব নিয়ে কথা বলার জায়গা এটা না। তুমি এখন অফিসে যাও। আজকে তো অফিসে তোমারও ফার্স্ট ডে, সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই কিন্তু সাবধানে বাসায় যাবি। আর যদি কিছু লাগে আমাকে ফোন দিবি। হ্যাঁ জি বাবা। যা 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 যা। তাহলে 1905 সালে বাবা আমি আমার একটা পারিবারিক কারণে প্রশ্নপত্রটা ফাঁস করে কিছু টাকা জমা করছিলাম বাবা। বাবা শিক্ষক হিসেবে আমি খুবই দুর্নীতি করছি বাবা, খুবই নিন্দনীয় কাজ এটা বাবা। ও বাবা শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনে দুর্নীতি করবো না বাবা। তোরা তিনজন প্রত্যেকটা দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবি, ঠিক আছে? তুই যাবি একদিন, তুই যাবি একদিন, তুই যাবি একদিন, ঠিক আছে? শোন, অনেক কথা কইছস, চল তোর একটু আদর করি। আয় আয়। Jitu, Shiji Donga Hawa, he's the thunder, Shiji Agun Chile, Torle Take Jabe Jole, Jitu, remember that name,
নদী। আমার না নৌকা দেখলে শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে, আর এত সুন্দর নদী, আমাকে নিয়ে চলো না নৌকায়। ঘোরা তো যায়, কিন্তু ওরা তো ঘন্টায় 500 টাকার নিচে ঘুরে না। আর আমার কাছেও আজকে বাড়তি টাকা নেই। এশা, আজকে থাক না, আমার কাছেও টাকা নেই। আমরা না হলে আরেকদিন প্ল্যান করে এসে ঘুরে যাব। আমি কি তোমাদেরকে বলছি যে তোমাদেরকে টাকা দিতে হবে? তোমরা কেন এটা নিয়ে এত চিন্তা করতেছো? চলো আমরা 1 ঘন্টার জন্য ঘুরে তারপর যে যার বাসায় চলে যাব। চলো চলো। এশা, তুমি কিছু মনে করো না, আমাদের বাসা থেকে আসলে বিশেষ কোনো কারণ ছাড়া বাড়তি টাকা দেয় না। তুমি বিষয়টা অন্যভাবে নিও না প্লিজ। ধুরো, রাখো তো। আই, তোমরা কি আমার কাছে কিছু চাইছো? মনে করো যে এটা তোমাদের জন্য তোমাদের নতুন ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ট্রিট। এখন চলো তো, দেরি হয়ে যাবে পরে। চলো 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 চলো। এই ভাইয়া ভাইয়া, চল 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 চল। আই, কি হলো? তোমরা আবার নামলা কেন? আসলে হয়েছে কি, আমার আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল জরুরি কিছু ওষুধ নিয়ে। আজকে যদি কলেজ দেরিতেও ছুটি হইতো, আমার তাড়াতাড়ি যাইতে হইতো। আমার একদমই মনে ছিল না। আর বকুল ম্যাডাম, আপনাকেও কি ওষুধ নিয়ে বাড়িতে যেতে হবে? আরে আমার শরীর তো অনেক আগে থেকেই খারাপ, পেটের ভিতর কেমন জানি মোচড়াইতেছে। আর এখন মাঝ নদীতে যেয়ে যদি পেটে মোচড় দেয় তাহলে কি করব বলো? তুমি এক কাজ করো, তুমিও নেমে আসো, আমরা কালকে ঘুরে বেড়াবো। তোমাদের জন্য তো আমি আমার নৌকা ভ্রমণ ক্যান্সেল করতে পারবো না। তোমরা যাও। চাচা, বোট ছাড়েন। আরে বস, কি অবস্থা? কেমন আছেন? কি কথা বলতে পারে না? বোবা নাকি? বস, আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। আরে, আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি। আমি পরলে আমাকে কেমন লাগে? কি বস, কেমন লাগতেছে? বস, আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা। ক্লাস তো বাদ দেওয়া যাবে না। আমরা পরের দিন, পরশুদিন আমরা শিখবো। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে বস? ও, রোদ লাগতেছে তাই না? সরি বস। সুন্দর লাগতেছে কিন্তু। এই মানিক, নৌকা ভিড়া। বস, আপনি কি? আরে বস, আপনি তো কি কথাও বলতে পারেন। আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। আপনি কি মাইন্ড করছেন বস? বস, এইটা কি হলো? ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না? একাই গটগট করে নেমে চলে যাচ্ছে। অবশ্য এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না, এশা একাই 100। কি হলো? রক্ত পড়ছে। আসেন, হসপিটালে যেতে হবে।
কতখানি কেটে গেছে। নার্স নার্স আচ্ছা আচ্ছা আমি দেখছি একটা সেকেন্ড। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আপনার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা আপনি বসেন, আমি অডবয়কে চা দিতে বলতেছি। চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি, তেমন অনেক কিছু রক্ত না। পড়ছে তো। আরে না, তেমন কিছু না।